আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকেই কমেন্ট করছিলেন যে লিলেন কাপড়ের উপর আমি যেহেতু কাজ করব, তো সেই কাপড়টাতে আমি কিভাবে এই ইউনিক স্টাইলের হাতাটা শেয়ার করতে আপনাদের সাথে শেয়ার করি যেত। তো বেশি করে কুচি যেত পরে হাতাটার উপর এবং জামাটার লুকটা যেত খুব সুন্দর আসে। কিভাবে আপনি 2 গজ কাপড় দিয়ে আপনি একটি 3.5 বছর বা 4 বছরের বাচ্চার জন্য ইজিলি জামাটা তৈরি করতে পারবেন। আপনি 5 বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনি নিরাশ হবেন না। তো প্রথমে আমি এখানে গিয়ারের কাপড়টা কেটে নিব। এখানে প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমার বাচ্চার যতটুকু লং আমি ততটুকুই কিন্তু নিব। আমি বডির যে টপ পার্টটা সেটা কিন্তু অবশ্যই উপরের দিকে রেখে তারপর কিন্তু কাটিংটা করব। তো আমার বাচ্চার জামার যে যতটুকু লং দেব ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। উপরের দিকে আমি কিন্তু বাড়তি অংশটা নিয়ে নিয়েছি। এখানে আমি 30 ইঞ্চি দিব জামার লং। এখানে 21 ইঞ্চিতে আমি মার্কিং করে নিচ্ছি। আর উপরে পাটটা নিব আমরা 9 ইঞ্চি। তো এখানে আমার যে নিচের ঘের অংশ সেটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর 4 ভাঁজ করে নিয়েছি। এখন বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 9.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর 2 ইঞ্চি গলার জন্য নিয়েছি, কাঁধের জন্য নিয়েছি 3 ইঞ্চি, হাতার যে আরমোল সেটা নিয়েছি আমরা 5.5 ইঞ্চি, বডির জন্য নিয়েছি আমরা 6.5 ইঞ্চি। আর আমরা বডির যে মেজারমেন্টের থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন হাতার আরমোলটা আমরা কাটিং করে নিচ্ছি। গলার জন্য নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চিতে। তো 4 ইঞ্চিতে নিয়েছি আমরা এখানে মার্কিং করে। তো 4 ইঞ্চিতে আমরা এখন ভি শেপের গলা কাটিং করে দিচ্ছি। আমাদের নিচে ঘের এবং কি যে গলার কাটিংয়ের অংশটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা হাতার জন্য কাপড়টা কাটিং করব। তো হাতার জন্য আমি এখানে প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর 6 ইঞ্চিতে আমি লম্বালম্বি করে দাগ দিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি এখন 4 ভাঁজ করে এক সাইড থেকে আমি একদম নিচ পর্যন্ত বা 6 ইঞ্চি যেহেতু আমি পাশ নিয়েছি, এক সাইড থেকে আমি একদম নিচ পর্যন্ত ডাউন করে দিব। এটা কোনো ভেজাভেদ নেই যে আপনি কতটুকু এখানে কুচি দিবেন। তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি লং নিতে পারেন এই হাতার কাপড়টা। এই যে কাপড়টা আমরা কিন্তু এখান থেকে প্রায় 18 ইঞ্চির মতো কাপড় বেঁচে গিয়েছে। একটি 5 বছর বা 4 বছর বাচ্চার জন্য আপনি 1.5 গজ পরিমাণ কাপড় নিতে পারেন, লিলেন কাপড়। এখন গলার পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা চারো সাইড দিয়ে আমি সিকিউর করে বা সেলাই করে নিচ্ছি। এখন গলার বডির সাথে আমরা জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি পিছনের পার্টটাও ডিজাইন করব। আর ছোট ছোট করে কাট করে নেওয়ার পর এটার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর আমি এটাকে চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পিনার আপ করে দিচ্ছি। দোনোটা আমার গলা কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি কাঁধের অংশগুলোকে সুন্দরভাবে সিকিউর করে নিচ্ছি। সেমভাবে আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি। এখন আমরা যে হাতার অংশটা সেটা চারো সাইড সেলাই করার পর এখন এক সাইড থেকে বা আরমোলের সাইডটা আমরা কুচি দিব না, কাঁধের অংশের সাইডে এসে কিন্তু আমরা একদম চিকন চিকন করে কুচি দিব। এই ক্ষেত্রে কিন্তু আপনার আগেই থেকে হাতার মাপটা নিয়ে সেলাইটা করে নিতে পারেন। তো আমরা হাতার দিকটা কমপ্লিট করে নিয়েছি দোনোটা হাতা। এখন আমরা মাজার সাইড একদম ছোট করে বা সিকিউর করে কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কুচিটা দিচ্ছি, একটু 1/2 ইঞ্চি ভাবে আমরা একটু দূরত্ব রেখে কিন্তু কুচিটা দিচ্ছি। এখন বডির চারো সাইডটা আমরা সুন্দর করে আটকে দিচ্ছি, তারপর নিচের ঘের অংশটা সেলাই করে নিব। দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।